একটা সবুজে ঘেরা সুন্দর গ্রামে থাকত কৃষক রঘু। তার একটা ছোট্ট খামার ছিল, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই ছিল। রঘু খুব পরিশ্রমী মানুষ, কিন্তু একটাই চিন্তা তার, প্রতিদিন রাতে কেউ না কেউ তার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। এইভাবে কিছুদিন চলতে থাকে রঘুর সঙ্গে। এভাবে চললে তো আমি শেষ। নিশ্চয়ই ওই বনের ধূর্ত শিয়ালটার কাজ। রঘুর খামারে আজও দারুণ গন্ধ। একটা মাত্র মুরগি নিলেই তো পেট ভরে যাবে। সে আস্তে আস্তে খাঁচার দরজা খুলে মুরগিটা ধরতেই, মুরগির ডাক পড়তেই কৃষক দৌড়ে বেরিয়ে এলো। কিন্তু শিয়াল ততক্ষণে পালিয়ে গেছে। রেগে, ধরবই তোকে, কাল রাতেই তোকে শিক্ষা দেব। পরের দিন রঘু একটা ফাঁদ তৈরি করল। একটা বড় খাঁচার মধ্যে সে রেখে দিল একটা নকল মুরগি। বাইরে থেকে একদম আসল মনে হয়। খাঁচার পাশে রাখল কিছু খাবার, আর গন্ধ ছড়িয়ে দিল মাছের ঝোলের মতো। আজ দেখি কে জেতে। রাতে আবার শিয়াল এলো। আজ ভোজ হবে। আহা, মুরগিটা তো একদম পাকা। সে দৌড়ে গেল। মুরগিটা ধরার সাথে সাথে ঠাস, খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। আরে বাবা, এটা তো নকল, আমায় ছাড়ো। সকালে কৃষক এলো, দেখে শিয়াল খাঁচার ভেতর কাঁদছে। ওহে মহাশয়, কেমন আছো? গতকাল মুরগির ঝোল খেতে খুব মজা লেগেছিল, তাই না? ভুল হয়ে গেছে দাদা, আমি আর করব না, দয়া করে ছেড়ে দিন। তুমি প্রতিদিন আমার ক্ষতি করেছ, এখন কেন ছেড়ে দেব? আমি কথা দিচ্ছি, আর কোনো দিন মানুষের খামারে পা দেব না। আমি ফল পাতা খাবো, ভালো পথে চলব। কৃষক একটু ভেবে বলল, ঠিক আছে, একটা সুযোগ দিলাম, কিন্তু যদি আবার ধরা পড়ো তাহলে পুরো বন জানবে তুমি চোর। শিয়াল এবার সত্যিই বদলে গেল। সে বনে ফল, কাঠবাদাম আর নদীর ধারে ছোট মাছ খেয়ে শান্তিতে থাকতে লাগল। হাহা, শান্তিতে থাকা অনেক ভালো। চুরি করে ভয় নিয়ে বাঁচার চেয়ে শান্ত জীবনই আসল সুখ। একদিন বনে অন্য এক চোর বাদর এলো। সে শিয়ালকে বলল, বন্ধু, চলো কৃষকের খামারে যাই, অনেক খাবার আছে। না ভাই, আমি একবার ফাঁদে পড়েছি, এবার বুদ্ধি হয়েছে। তুমি যেতে পারো, কিন্তু সাবধান। বাদর গেল, আর পরদিন সকালে সেই বাদরও ধরা পড়ল। এইবার তো বনের চোরদের ফাঁদে আনাই সহজ হয়ে গেল। সেই দিন থেকে রঘুর খামারে আর কোনো চোর আসেনি। শেয়ালও বুদ্ধিমান বন্ধু হয়ে গেল কৃষকের। এভাবেই চতুরতার বদলে সত্যি বুদ্ধি আর সততাই তাকে শান্তি এনে দিল। ভিডিওটি ভালো লাগলে পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক